দুই হাতে সমানে টাকা লুট করলে যা হয় ঠিক তেমনই পরিস্থিতি তৈরি করেছেন বাংলাদেশি ৮ পরিবারের সদস্যরা। বস্তা বস্তা টাকা সুইচ ব্যাংকে জমা করেছেন তারা। ওই টাকার অঙ্ক দেখলে যে কারো চোখ কপালে উঠবে। টাকা সুরক্ষিত রাখার জন্য সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের বেশ সুনাম রয়েছে। ২০২২ সালে ফাঁস হওয়া সুইস সিক্রেটসে বেশ কিছু বাংলাদেশির সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমার তথ্য প্রকাশ্যে আসে। সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে যুক্ত ওসিসিআরপির এক তথ্য অনুযায়ী ব্যাংকটিতে বাংলাদেশের ৮ পরিবারের প্রায় ৩,৬০০ কোটি টাকা জমা থাকার খবর মিলেছে। অনুসন্ধানটিতে দেখা গেছে এই ৮ পরিবারের অন্তত ৬৮টি অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাবগুলো থেকে মাঝে মধ্যে টাকা উত্তোলন ও জমাদানের তথ্যও পাওয়া গিয়েছে। অধিকাংশ হিসাবই ২০১২ সাল থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময়ে খোলা হয়। ওই ব্যাংক অ্যাকাউন্টধারীদের মধ্যে প্রথম সারিতে রয়েছে সামদানি পরিবারের নাম। রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি, ছোট ভাই মেহেদি সামদানি ও তার কোম্পানি গোল্ডেন হারভেস্টের পরিচালক মহিয়া সামাদ চৌধুরী সুইচ ব্যাংকে হাজার হাজার কোটি টাকার বেশি জমা রেখেছেন। আরেকটি পরিবার হচ্ছে আজিজ মোহাম্মদের পরিবার, তার বোন নূরজাহান হুদা, জামাতা হুদায়েল ইদ্রোস। এছাড়াও আলোচিত মিরালি গ্রুপের সদস্যদেরও সুইচ ব্যাংকে অঢেল টাকা জমা রয়েছে। এদের মধ্যে মোবারক আলী, সকিনা নাসরুল্লাহ মিরালি, সামাদ নাসরুল্লাহ মিরালি নামে এই অর্থ গচ্ছিত রয়েছে। বিপুল পরিমাণ অর্থ রয়েছে হিসামউদ্দিন সালেহ, ফাতেমা সালেহ, আমিন সালেহ, রহিমা ফুড কর্পোরেশনের আব্দুর রৌফ চৌধুরী, রবি রৌফ চৌধুরী, রাফিয়া চৌধুরী, মাসুক হক, আফরোজা হক, সিলেটের সাবেক এক এমপির পরিবার, আরবান রেসিডেন্সিয়ালের চেয়ারম্যান খন্দকার ফিরোজ কাইয়ুম, ক্লিপ অ্যান্ড ফিক্স লিমিটেডের পরিচালক হীরা রাজ্জাক, ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী মঞ্জু রিয়াজদানির ব্যাংক হিসেবেও। অনুসন্ধানে দেখা গেছে এদের সকলের চেয়ে বেশি অর্থ জমা রেখেছেন রাজীব সামদানি পরিবার। এই রাজীব সামদানি গোল্ডেন হারভেস্ট গ্রুপের কর্ণধার। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি বিশ্ববিখ্যাত মূল্যবান শিল্পকর্ম সরবরাহকারী। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রীদের বাসায় যেসব কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্ম শোভা পেত সেগুলো এই রাজীবের সরবরাহ করা। জানা গেছে রাজীবের প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের স্বল্প ও দীর্ঘমেয়াদী ২১৫ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। সুইচ ব্যাংকে সামদানি পরিবারের মোট ১১টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ৫,৬১,৪২,৭৭১ সুইচ মুদ্রা গচ্ছিত আছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭৫৭,৯২,৭৪,০৮৫ টাকা। এর মধ্যে রাজীব সামদানির ব্যাংক হিসাবে আছে ১,১১,৯৩,০৫৯ সুইচ মুদ্রা। গোল্ডেন হারভেস্টের পরিচালক মাহিয়া সামাদের ব্যাংক হিসাবে আছে ২,২,৮৬,১১৮ সুইচ মুদ্রা। ছোট ভাই মেহেদি সামদানির ব্যাংক হিসাবে আছে ১,১১,৯৩,০৫৯ সুইচ মুদ্রা। টাকা জমা রাখায় পিছিয়ে নেই আজিজ মোহাম্মদের পরিবারও। ব্যাংকটিতে এই পরিবারের ১২টি অ্যাকাউন্ট রয়েছে। এসব ব্যাংক হিসাবে ৫,৩৩,৪০,৪৪১ সুইচ মুদ্রা জমা আছে, যা বাংলাদেশি টাকায় ৭২,৫৮,১৯,৫৩৫ টাকা। এর মধ্যে আজিজ মোহাম্মদের ব্যাংক হিসাবে ৯৬,৮০,৭২৯ সুইচ মুদ্রা রয়েছে। তার ছোট বোন নূরজাহান হুদার ব্যাংক হিসাবে আছে ৩,৪৫,৭৬,৬৭২ সুইচ মুদ্রা। ভোনজামাতা হুদায়েল ইদ্রোসের ব্যাংক হিসাবে রয়েছে ৯১,১৯,০৪০ সুইচ মুদ্রা। প্যান্ডোরা পেপারসের চূড়ান্ত তালিকায় নাম এসেছিল বাংলাদেশি মিরালি পরিবারের। সুইচ ব্যাংকে আলোচিত এই পরিবারের ৯টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ৪,৩৮,৩৪,০৬০ সুইচ মুদ্রা রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৫৯১,৭৫,৯৮,১০০ টাকা। এর মধ্যে মোবারক আলীর ব্যাংক হিসাবে আছে ১,১০,১৫০ সুইচ মুদ্রা। স্ত্রী সকিনা নাসরুল্লাহ মিরালির ব্যাংক হিসাবে আছে ৩,৪৫,৭৬,৬৭২ সুইচ মুদ্রা। ছেলে সামাদ নাসরুল্লাহ মিরালির ব্যাংক হিসাবে আছে ৮২,৪৭,০৩৮ সুইচ মুদ্রা।
বেঙ্গল গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক হিসামুদ্দিন সালে পরিবারের সুইচ ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে। ব্যাংকটিতে এই পরিবারের অন্তত 18টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে 5,38,829 সুইচ মুদ্রা গচ্ছিত আছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 680,11,915 টাকা। এর মধ্যে হিসামুদ্দিন সালের 9টি ব্যাংক হিসাবে আছে 2,31,34,381 সুইচ মুদ্রা। স্ত্রী ফাতেমা সালের 6টি ব্যাংক হিসাবে আছে 1,93,23,469 সুইচ মুদ্রা। ছেলে আমান সালেহের 3টি ব্যাংক হিসাবে রয়েছে 1,29,70,968 সুইচ মুদ্রা। রহিমা ফুড কর্পোরেশন ও সিটি সুগার মিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী পরিবারের 3টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে 38,30,889 সুইচ মুদ্রা রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 51,71,70,015 টাকা। এর মধ্যে আব্দুর রউফ চৌধুরীর ছেলে রবি রউফ চৌধুরীর একটি ব্যাংক হিসাবে 10,73,175 সুইচ মুদ্রা, স্ত্রী রাফিয়া চৌধুরীর 2টি ব্যাংক হিসাবে 27,57,713 সুইচ মুদ্রা। এছাড়া সুইচ ব্যাংকে চট্টগ্রামের ব্যবসায়ী স্ত্রী রাফিয়ার চৌধুরীর 2টি ব্যাংক হিসাবে 27,57,713 সুইচ মুদ্রা। এছাড়া সুইচ ব্যাংকে চট্টগ্রামের ব্যবসায়ী নির্মাণ প্রতিষ্ঠান সানমার্ক প্রপার্টিজের মালিক মাসুক হক ও তার স্ত্রী আফরোজা হকের 2টি ব্যাংক হিসাব রয়েছে। এতে 54,66,884 সুইচ মুদ্রা রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 73,29,30,340 টাকা। এছাড়া এই দম্পতি 2011 সালে সুইচ ব্যাংকে 2টি অ্যাকাউন্ট খুলে তাতে 54,66,884 সুইচ মুদ্রা জমা রেখে 2014 সালে তা তুলে নেন। সিলেটের সাবেক একজন এমপির পরিবারের একটি জয়েন্ট ব্যাংক হিসাব রয়েছে। পরিবারটির হিসেবে 1,70,05,307 সুইচ মুদ্রা জমা রয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 229,57,16,445 টাকা। এছাড়া প্রয়াত একজন অর্থনীতিবিদের সুইচ ব্যাংকে একটি হিসাবে 7,17,001 সুইচ মুদ্রা, হীরা রাজ্জাকের ব্যাংক হিসাবে 7,89,080 সুইচ মুদ্রা, খন্দকার ফিরোজ কাইয়ুমের ব্যাংক হিসেবে 1,43,36,862 সুইচ মুদ্রা, মনসুর ইয়াজদানি খানের ব্যাংক হিসেবে 41,13,462 সুইচ মুদ্রা জমা রয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ 269,41,14,675 টাকা। পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলেই অঢেল টাকা পাচার হয়ে বিদেশি ব্যাংকে জমা রয়েছে। কিছু কিছু অর্থ ফেরত আনার আপ্রাণ চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাওফিকুল ইসলাম, আজকাল।